কুরআনুল কারীম কতটুকু গুরুত্বপূর্ণ দেখেন জীবনের জন্য। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা যদি মা আতাকুমুর রাসূল ফাখুযু, মা আতাকুমুর রাসূল, যা তোমাদের রাসূলের পক্ষ থেকে আসে ওইটাকে তোমরা আঁকড়াই ধরো। আমার আল্লাহ পাক বলেন, যা তোমার নবীর পক্ষ থেকে নিষেধ আসে তার থেকে তুমি বিরত থাকো, আমার আল্লাহ তোমাকে জান্নাতবাসী করে দিবে। থেকে নিয়ে গেছি তোর ফুফুজানকে, তোর বাবাজানকে আমি আল্লাহ নিয়ে নিছি, তোর চাচাকে আমি আল্লাহ নিয়ে নিছি, তোর ভাইকে আমি আল্লাহ নিয়ে নিছি, তোর দাদারে নিছি, তোর দাদিরে নিছি, তোর নানারে নিছি, তোর নানিরে নিছি। আমি আল্লাহ তোকে পৃথিবীর জমিনে এখন হায়াত দান করেছি। বান্দা, আমি তোমারে বুঝাইতে চাই, তোমার ডাইনে বামে পিছনে যাদেরকে আমি নিছি তাদের মতো আমি আল্লাহ তোমারও একদিন নিব। কি বলেন? আমারে নিবে না? আপনাকে নিবে না? নেই নাই কাউকে নিশ্চয়, আমারে নেই নাই নিবে, ঠিক না ঠিক? আমার আগে যে আলোচনা করছেন উনি ভালো একজন আলেম, ওনার আব্বাও ভালো একজন আলেম ছিলেন। তো উনি আলোচনা করছেন জান্নাতের, ঠিক না? জান্নাতের বর্ণনা করে নাই? তো আমি আপনাদের সামনে অল্প কিছু কথা বলবো, জান্নাত কারা পাবে। এই জান্নাতের বর্ণনা উনি করছে তো নাকি? এই জান্নাতটা কিরকম হবে এটা বলছে না? তো এই জান্নাত কারা পাবে, এই 2-4টি কথা আমি আপনাদেরকে বলবো, লম্বা করব না। আমি আজকে আপনাদের সামনে 2-4টি কথা আমি বলতেই চেয়েছিলাম না, কিন্তু অনেক অনেক দরবারে গেলে আমরা দেখতে পাই, আমি মিরপুর দারুস সালাম 1 নম্বরে ওখানে পড়ালেখা করছি, ওখানে একটা দরবার আছে ফুরফুরা শরীফ। ওই দরবারের ওই পীরের ভাতিজা এবং তার ছেলে ছাড়া কাউকে ওখানে বয়ান করতে দেয় না, বুঝেন নাই? উনি সব জায়গায় বিভিন্ন জায়গায় বয়ান করেন, সব জায়গায় বয়ানে যান, কিন্তু উনার দরবারে অন্য কাউকে দেয় না। ওনার ভাতিজা, ওনার নিজের রক্তের মানুষ ছাড়া কাউকে দেয় না। উনি সবাইকে ডাইকে এনে বুঝাইতে চায় যে দেখো আমার দরবারে, আমি তো তোমাদের কাছে ঘুরি, আমি এখানে দরবারে শুধু বসে থাকি না, আমি আমার সন্তান, আমার ভাতিজা, আমার ভাই বেরাদেরকেও আলেম বানাইছি। সুবহানাল্লাহ। এইটা দেখানোর জন্য তোমাদেরকে আজকে ডাকছি, তাদের দিয়া কিছু আলোচনা বয়ান তোমাদেরকে শোনাই দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তো এই জন্য কিছু দরবারে গেলে ওই দরবারের পীর কত রূপ কাজ করছে, কত রূপ সন্তানাদিকে মানুষ করছে অথবা শিখাইছে, এটা আপনাদের জানার দরকার আছে না? জোরে বলেন না? তো যদি 2-4টি কথা উনি পীরের ছেলেরে দিয়ে পীরের না বলায় তাহলে বুঝবেন কিভাবে? পীরের ভাতিজারে দিয়ে যদি না বলায় তাহলে বুঝবেন কিভাবে তার ভাতিজাও আলেম, ঠিক না বেঠিক? আজকে এশারের নামাজের পরে যিনি বয়ান করছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মুখলিসুর রহমান সাহেব, উনি অনেকে আমাদের এলাকায় জানে, অনেক দূর দূরান্ত অনেকে না চিনতে পারে, কিন্তু আমাদের এলাকায় জানে উনি একজন ভালো একজন আলেম। কি বলেন, জানেন না আপনারা? যারা এলাকার জানেন তো? তো দূরে থেকে যারা আইছে তারা তো জানে না। কি বলেন? আমি একজন সাধারণ মানুষ, আমিও 2-4 দিন মাদ্রাসায় পড়ছি, তাইলে আমি যদি আপনাদের সামনে পরিচয় না দিই তাহলে আপনারা কি চিনবেন? আমারে চিনবে না। তো এই পরিচয়টা দেওয়ার জন্য আসছে। আপনারা বেজার নাকি? জোরে বলেন, বেজার? যদি বেজার হন তাহলে তো আমি আপনাদের সামনে কথা বলতে পারব না। যদি খুশি থাকেন আমি চেহারা দেখে বুঝতে পারব, আর যদি নাকি বেজার থাকেন তাও চেহারা দেখে বুঝতে পারব। হ্যাঁ, তাইলে এরকম যেন না হয় গোড়া গোড়া মিঠাই চোরা তোমার মিঠাই খাই কেরা, এরকম হইলে তো আর বলা যাবে যে তুমি তোমার বয়ান তুমি খাও দোস্ত, আমাকে খাওয়ার দরকার নাই। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার তৌফিক দান করে, বলেন আমিন। যা আলোচনা হবে এবং আলোচনা আল্লাহ পাক বের করে দিবে, সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। বলেন আমিন। আমি দুর্বল মানুষ, আমার আমল অনেক কম, তাহলে আমার আগে দরকার না? তারপরে আল্লাহ পাক আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন সূরাতুন নাবার ভিতরে, ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি, নিশ্চয় আল্লাহ পাক বলেন নিশ্চয় মুত্তাকিদের জন্য যারা আল্লাহরে ভয় করে।
মুত্তাকি কারা? যারা আল্লাহরে ভয় করে তারা সফল কাম। সুবহানাল্লাহ বলেন। তারা কি কাম? সফল কাম। একজনে জোরে পাল্লা ধরছে, আগে গেছে, সে উত্তীর্ণ হয়েছে না? এই উত্তীর্ণ জান্নাতে যাওয়ার জন্য যাদের নামটা লেখা হয়ে যায় আল্লাহর আরশে, তাদেরকে আল্লাহ পাক বলেন মাফাজা, তারা সফল কাম। সুবহানাল্লাহ। মানে দৌড়ে পাল্লা ধরলে আগে গেলে পুরস্কার দেয় না? তো জান্নাতের দুনিয়ার জমিনে আসার পরে কোন বান্দা বান্দি যদি আল্লাহর ইবাদত এবং বন্দেগী করার পরে আল্লাহ পাক যদি তার নামটা জান্নাতি বান্দা হিসাবে, জান্নাতি বান্দি হিসাবে আল্লাহর আরশে লিখে দেয়, তাহলে বোঝা গেল ওই বান্দাটা দৌড়ে পাল্লায় দুনিয়ার জমিন থেকে ইবাদত করিয়া জান্নাতের রাস্তায় উত্তীর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জান্নাতটা পাবে কারা? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, এই জান্নাতটা পাবে 5 শ্রেণীর লোক। কয় শ্রেণীর বলেন না? আমি কথা না বলতে পারলে কথা মানে বলতে পারি না। চোখ বুঝে যে আপনার সামনে কইলে দাম একটা না, এটা পারতেছি না। আপনি বুঝলেন কি বুঝলেন না, এটা আমাকে বুঝতে হবে। যদি না বুঝেন আমি বলতে পারব না। বুঝেন নাই? তো আল্লাহ রাসূল বলেন 5 শ্রেণীর লোকের জন্য, 5 জন লোকের জন্য, 5 ধরনের লোকের জন্য আল্লাহ পাক জান্নাত, আল্লাহর বানানো জান্নাতটা অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, এই 5টি গুণ যেই বান্দির ভিতরে পাওয়া যাবে, আল্লাহ রাসূল বলেন ওই বান্দা বান্দি দুনিয়ার জমিন থেকে মরতে দেরি, আল্লাহর জান্নাত পাইতে দেরি হবে না। আল্লাহর জান্নাত পাইতে দেরি হবে না। নবীজি বলেন এইরকম কারা? নবীজি ডাক দিয়ে বলেন, 1 নাম্বার হলো যেই ব্যক্তি সব সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। নবীজি বলেন এই কোরআনুল কারীম তেলাওয়াত যেই বান্দির আমলনামায় থাকবে, নবীজি বলেন তার নামটা আল্লাহর আরশে জান্নাতি বান্দা হিসেবে কবুল হয়ে যায়। পীরের দরবারে আসছেন, 5টা কথা বলে দেব, যদি আমিও করি আপনিও করেন, তাহলে আমরা সবাই কোথায় যাব বলেন? 5টা আমল, কিছু আমল নেওয়ার দরকার আছে না? তো এই আমলটা 5টা শ্রেণীর লোকের জন্য। 1 নম্বরে কি বলেন? কোরআনুল কারীম তেলাওয়াত করে যারা জান্নাতের সার্টিফিকেট পায় তারা। সুবহানাল্লাহ। নবীজি বলেন যেই বান্দির ঘরের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত হয়, ওই কোরআনুল কারীম তেলাওয়াতকারী বান্দির ঘরটা আল্লাহর জান্নাতের বাগান হিসেবে কবুল হয়ে যায়। জোরে বলেন না? খুশি না মনে হয় আপনারা? নবীজি ডাক দিয়ে বলেন এই কোরআনুল কারীম কিভাবে তেলাওয়াত করবে? কিতাবের ভিতরে আসছে, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি, যদি কোনো উম্মতি সকালবেলা ফজরের নামাজ আদায় করার পরে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা রয়েছে, তার মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুল ইয়াসিন। ওই ইয়াসিন সূরা যদি কোনো মা, কোনো বোন, কোনো ভাই, কোনো মা সন্তান, যদি কেউ সবাই মিলে একবার কোরআনুল কারীমের মধ্য থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় পবিত্র কোরআনুল কারীম খতম করার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। দরকার আছে না? জোরে বলেন না? নবীজি ডাক দিয়ে বলেন মাগরিবের নামাজ আদায় করে, মাগরিবের পরে যখন কোনো বান্দা, কোনো বান্দি, কোনো মা, কোনো বোনেরা যদি মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, এই সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করতে থাকতে যখন তার নিয়মিত আমল হয়ে যাবে, নবীজি ডাক দিয়ে বলেন তার পৃথিবীর জমিনের ভিতরে আমার আল্লাহ সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দিবে। সম্মানী রিজিক না অসম্মানী রিজিক? জোরে বলেন, সম্মানী রিজিক না অসম্মানী রিজিক? সম্মান রিজিক মানে আর অসম্মান কি? সম্মানী রিজিক মানে আল্লাহ পাক আপনাকে হালালি খাবারের ব্যবস্থা করে দেবে, মৃত্যু পর্যন্ত আপনার কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ। আর অনহালাল মানে বেজ্জতি মানে ঘুষখোর, সুদখোর আছে না? মাথায় বা বাড়ি দিয়ে খাওয়া,
একটু সইরে গেলে ভাই জঘন্য একটা লোক বলে না, আরো কিছু গালি টালি আছে ওরা তো আমরা দিতে পারব না, এরকমও দেয় না, আছে না নাই? এটাকে বলে অসম্মানী রিজিক। এটাকে কি বলে? অসম্মানী রিজিক। এমন কোন লোক আছে না যারা বাটপারি ছাটপারি করে খায়, জীবনে কোনোদিন কাম করে না? আসেনি? এই ব্যক্তির কি সম্মানী রিজিক না অসম্মানী রিজিক? এইবারের এই লোকের ভিতরে কি কোরআন তেলাওয়াত আছে না নাই? নাই না আছে? নাই। এই জন্য তার কাছে বেজ্জতিমূলক রিজিকের ব্যবস্থা, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনের ভিতরে যত মানুষ আছে সে ব্যক্তি আমি আল্লাহর হুকুম মানুক আর না মানুক, আমার ইবাদত বন্দি করুক আর না করুক, আমি তাকে রিজিক দান করব। করে কি করে না? যে নামাজ পড়ে তারও খাওয়ায়, যে নামাজ পড়ে না তারও খাওয়ায়, ঠিক না বেঠিক? এই তাফসিরের মধ্যে আসছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ আল্লাহ কার নাম? আর রহমান কার নাম? আর রহিম কার নাম? বিসমিল্লাহির রহমানির রহিম। কয়টা নাম আছে? কয়টা আছে? বিসমিল্লাহ আর রহমান আর রহিম, কয়টা? এক নম্বর নাম আল্লাহর নাম, সেটা হলো সিফাতি নাম। কি নাম? আল্লাহর নাম কিসের নাম? সিফাতি নাম, গুণের, আল্লাহর গুণগত নাম। আর রহমান আর রহিম তাফসীরের ভিতরে আছে আল্লাহ পাক দুনিয়াতে রহমান নাম ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। রহমান নামের অর্থ কি জানেন? দুনিয়া আগে না পরে? দুনিয়া কি আগে আপনার জন্য না আখিরাত আগে? দুনিয়া আগে। আল্লাহ পাক রহমান এই জন্য আনছে যে যারা রিজিক পাওয়ার উপযুক্ত তারাও রিজিক পাবে, খাবার পাবে, যারা উপযুক্ত না তারাও পাবে। মিলছে কথা? যারা নামাজ পড়ে না তারাও রিজিক পাইতো, যারা নামাজ পড়ে তারাও পাইতো, তাই না? তো আল্লাহ পাক বলেন দুনিয়াতে আমি আল্লাহ এই রহমান নাম ছেড়ে দিয়েছি। কেন? কারণ যারা রিজিক পাবে তাদেরকেও দিব, যারা পাবে না তাদেরকেও দিব। এই জন্য দুনিয়াতে আমি কোন নাম ছাড়ছি? আর রহমান। কোন নাম? আর রহমান। তারপরে কি আছে? আর রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে রহিম নাম আগে না পরে? আর রহমানের পরে না? তো আর রহমানের পরে হলো রহিম। রহিম নামের অর্থ কি জানেন? রহিম নামের অর্থ হলো যারা ক্ষমা পাওয়ার উপযুক্ত তারাই ক্ষমা পাবে, যারা ক্ষমার উপযুক্ত না তারা ক্ষমা পাবে না। বুঝতে পারছেন আমার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটা আখিরাতে হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রহিম নাম বলে বসবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে আজকে হাশরের ময়দানে যারা ক্ষমা পাওয়ার উপযুক্ত তারাই ক্ষমা পাবে, যারা ক্ষমা পাওয়ার উপযুক্ত না তারা ক্ষমা পাবে না। তাহলে বিচার হবে না? তাহলে বিচারে যে উত্তীর্ণ হবে সেই তো জান্নাত নাকি? যে উত্তীর্ণ নয় সে জাহান্নাম, ঠিক না ঠিক? তাহলে আর রহমান আর রহিম দুইটা জিনিস বুঝছেন তো? আমার নবী বলেন যার ঘরের ভিতরে মাগরিবের পরে পবিত্র কুরআনুল কারীমের 114 খানা সূরার মধ্য থেকে একটি সূরা আছে যার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। 27 নম্বর পারার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন যার ঘরের ভিতরে মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত হবে আমার আল্লাহ পাক তার মৃত্যু পর্যন্ত সম্মানী রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে। খুশি না ভাই? আমার নবী বলেন যার ঘরের ভিতরে সূরাতুল ইউসুফ তেলাওয়াত হয়, কিতাবে লেখেন কোন গর্ভবতী মা যার পেটের ভিতরে সন্তান আছে এমন মা যদি সূরাতুল কুরআনুল কারীমের মধ্য থেকে সূরা ইউসুফ তেলাওয়াত করে আমার আল্লাহ পাক তার গর্ভের ভিতরে সুন্দর সুন্দর বাচ্চা আল্লাহ পয়দা করে দিবে। সুন্দর বাচ্চা আল্লাহ তাকে দান করবে। এখন অনেকজনে তেলাওয়াত করে কইরা যদি আবার মনে মনে ভাবেন যে করলাম সূরা ইউসুফ তেলাওয়াত হইল তো নাইজেরিয়া মানে কালো, বুঝছেন তো? কালো বাচ্চা যদি হয় তো এখানে লেখেন যে সৌন্দর্য দুই প্রকার। কয় প্রকার? সৌন্দর্য কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার প্রকার হলো আখলাকুল হাসানা আর একটা হলো জিসমুল হাসানা। একটা হলো দৈহিক সৌন্দর্য আর একটা হলো আখলাকুল হাসানা, চরিত্রগত সৌন্দর্য। সুবহানাল্লাহ।
মানুষ আছে না কালা, কিন্তু তার ব্যবহার, আখলাক, চরিত্র, কথাবার্তা শুনলে বললে খালি বলতেই মনে চায়, ঠিক না বেটি? এই জন্য ভাইয়েরা আমার, বাবাজিরা, যদি কোনো বান্দা কোনো বান্দি আল্লাহর নবীর কোন উম্মতি সূরাতুল ইউসুফ তেলাওয়াত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তার পেটের ভিতরে, অর্থাৎ তার বাচ্চাটা, তার সন্তানটা সৌন্দর্য করে আল্লাহ পাক তৈরি করবে। এই সৌন্দর্য দুই শ্রেণীর। আল্লাহ পাক পৃথিবীতে মানুষও পাঠাইছেন দুই শ্রেণীর। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ছিলেন, উনি সৌন্দর্য ছিলেন কি সুন্দর ছিলেন না? উনার সৌন্দর্য ছিল জিসমাতান, শরীরের গঠন তার সৌন্দর্য ছিল। আর আমার আপনার নবী, আখিরি জামানার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার চরিত্র ছিল পৃথিবীর ভিতরে সমস্ত মানবের ভিতরে সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ। যদি আপনার তেলাওয়াতের পরে যদি মনে করেন আমার ছেলে অথবা মেয়ে কালো হয়েছে, তাহলে বুঝতে হবে তার চরিত্রটা আমার নবীর মতো সুন্দর আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, বাবাজিরা, কিতাবের ভিতরে লিখছেন হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, উনি কুরআনুল কারীম তেলাওয়াত করলে, কুরআনকে মুহাব্বত করলে, কোরআনকে যদি কোনো বান্দা কোনো বান্দি গলার মালা বানায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তার গলার মালা বানায়া দিবে। কোরআনকে যদি মুহাব্বত করে, ভালোবাসে, তাহলে আল্লাহ পাক তাকে কি করবে? জান্নাত তার কি করে দিবে? গলার মালা বানায়া দিবে। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লিখেছেন, উনি একবার ঘুমায় গেছে, ঘুমের মধ্যে উনি স্বপ্নে দেখতেছে যে ও ইমাম গাজ্জালী, আমার একজন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে। ও ইমাম, যাও তুমি আমার ওই বান্দাকে তুমি দাফন কাফনের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। কথাটা খেয়াল করে শুনেন, অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। ইমাম গাজ্জালীকে বলতেছেন তাকে জানাজা দেওয়ার মতো কোনো ইমাম নাই। আজ থেকে 20 বছর 25 বছরের খবর আমার কাছে আছে। আরো 20 বছর আগে, ধরেন 20 থেকে 40 বছর আগে কোন ইমাম আলেম খুঁজে ভালো করে পাওয়া যাইতো? বলেন না? বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, নোয়াখালী, বরিশাল, এরকম কিছু 2-4 জন মুন্সি মৌলবী আসতো না আমাদের এলাকায়। এলাকার ভিতরে আলেম, মুফতি, মাওলানা এরকম পাওয়া যাইতো নি? যাইতো না তো। তো তারও আগে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির যুগ, তারও আগে তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছে, ও ইমাম গাজ্জালী, তুমি যাও, আমার একজন বান্দা মারা গেছে, তুমি তার ইমামতি করো, তার দাফন কাফনের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সেই বান্দা যায়, যেই বান্দার কথা বলতেছে, তাহলে বান্দাটা অবশ্যই আল্লাহর প্রিয়, ঠিক না বেটি? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলেন রাতের বেলায়, উনি স্বপ্ন ভেঙে গেছে, উনি জাগ্রত হয়ে গেছে। জাগ্রত হইয়া উনি, ওনার ঘুম যখন ভেঙে গেছে, উনি চিন্তা করতেছেন এটা কেমন স্বপ্ন দেখলাম। আপনারা স্বপ্ন দেখি কি দেখি না? সবাই দেখে না? আশ্চর্যজনক স্বপ্ন আমরা দেখি না? তো আশ্চর্যজনক স্বপ্ন উনি দেখছে। তো দেখা যখন জাগ্রত হয়েছে, উনি চিন্তা করতেছে এটা তো স্বপ্ন, এটা তো বাস্তব না, ঠিক না বেঠিক? তা আমরা অনেক স্বপ্ন দেখি, অনেক ভয় পাই, ভয় পেয়ে বসে যাই, বসার পর আমাদের বুকটা অনেক সময় থরবর করে কাঁপতে থাকে। সত্য না মিথ্যা? হ্যাঁ? তো এখন কাঁপতে থাকবে, তখন আমরা কি করি? মনকে সান্ত্বনা দেই, এটা তো স্বপ্ন, ঠিক না? এটা তো বাস্তব না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করলেন, আমি তো স্বপ্নে দেখলাম, এটা তো বাস্তব কোনো ঘটনা নয়। উনি আবার জমিনে, উনি আবার বিছনায় ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে আবার উনি স্বপ্নে দেখতেছেন, ও ইমাম গাজ্জালী, তুমি যাও, আমার বান্দা দুনিয়া থেকে চলে গেছে, তুমি তাকে ইমামতি করো, তার জানাজা দাও, তাকে দাফন কাফনের ব্যবস্থা তুমি করো। 3 বার এরকম স্বপ্নে দেখলেন। কয়বার? 3 বার উনি এরকম ভাবে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার পরে উনি বের হয়ে গেলেন, ঘুম আর আসলেন না, বিছানায় আর শুইলেন না। উনি তার ঘর থেকে যখন বের হয়ে গেছে, রাস্তা দিয়ে যখন রওনা করছে,
দেখো এক একটা 10 থেকে 15 বছর একজন সন্তান, উনি কান্নাকাটি করতেছে আর কান্নাকাটি করতেছে, বলতেছে বাবা তুমি কান্দো কেন? বলে আমি কান্দি, আমার বাবা মারা গেছে, তাকে দাফন কাফন করার মতো, জানাজা দেওয়ার মতো কোনো মানুষ আমি খুঁজে পাইতেছি না। মিলছে নি স্বপ্নের সাথে? জোরে বলে মিলছে না? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবে, আমি যে স্বপ্ন দেখছি এটাই তো তার বাস্তব। যুবককে বলতেছে, ও যুবক চলো, তোমার বাবা কোথায়? বলেন আমার বাবা আমার বাড়িতে। চলো তোমার বাড়িতে, তোমার বাবাকে আমি দেখব। বাবার তখন ওই যুবক ছেলেটাকে নিয়ে বাড়িতে গেছে। যাওয়ার পরে ওই যুবক ছেলের বাবাকে দাফন কাফনের জন্য ব্যবস্থা করছে, জানাজা দিছে। দেওয়ার পরে যখন কবরের ভিতরে রাখছে, রাখার পরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের ভিতরে মেশক আম্বরীর ঘ্রাণ বের করে দিয়েছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, এটা কেমন বান্দা যার স্বপ্ন আমি দেখলাম, যার কবরের ভিতরে আল্লাহ পাক এত সুঘ্রাণ দান করেছে। উনি যখন বাঁশের চাল দিয়া যখন কবরটাকে ঢেকে দিছে, ঢেকে দেওয়ার পরে উনি চিন্তা করলেন এটা কেমন বান্দা, একটু উকি মেরে লাশ বার দেখে যায়, যার কবরের ভিতরে মেশক আম্বরী বের হইতেছে। উনি 2টা বাঁশ আবার উঁচু করে উনি পুষি দিছে, নৌকি দিছে। দেওয়ার পরে দেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাঁশের চাল দিয়া যতটুক জায়গা উনি বন্ধ করে দিছে, ওই জায়গাটুকু আল্লাহ পাক জান্নাতের ফুল দ্বারা ভরপুর করে দিছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন উনার কবরটা সম্পূর্ণ করলেন, উনাকে মাটি দিয়ে দাফন কাফন করে যখন চলে আসলেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যুবককে ডাক দিয়ে বলল, যুবক তোমার মা কোথায়, জীবিত আছে নাকি? বললেন হ্যাঁ। বলো তোমার মাকে একটু ডাকো। ওনার মাকে যখন ডাকছে, ওই মৃত ব্যক্তির স্ত্রীকে যখন ডাকছে, ডাকার পরে বলতেছে একজন স্বামীর চরিত্র সম্পর্কে, আমল সম্পর্কে একমাত্র তার স্ত্রী সবচাইতে ভালো বলতে পারবে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? ডাক দিয়ে বলতেছেন আপনার স্বামী কেমন ছিল? বলেন আমার স্বামী অনেক ভালো ছিল। বলেন সুবহানাল্লাহ। কোন স্ত্রী যদি তার স্বামী সম্পর্কে বলে আমার স্বামী অনেক ভালো ছিল, বুঝতে হবে এটা আসলেই ভালো ছিল। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, ওই স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন আপনার স্বামী এমন কি দুনিয়াতে আমল করেছে যেই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে এত কবুল করছে? বললেন কি কবুল করছে? বলেন কবরের ভিতরে আমি যখন আপনার স্বামীকে রাখছি, রাখার পরে আমি দেখেছি আমার আল্লাহ পাক আপনার স্বামীর কবর দিয়া মেশক আম্বরীর ঘ্রাণ আল্লাহ ছেড়ে দিয়েছে। বললেন কি আমল করতে? বললেন স্ত্রী বলেন এমন কোন আমল আমার স্বামী করে নাই, এমন কোন আমল আমার স্বামীকে আমি দেখতে পাই নাই। তুমি আমি বলতে পারি আমার স্বামী 2টা আমল করেছে। 1 নম্বর আমল হলো উনি কৃষক মানুষ ছিল, জমিনে কাজ করত, মূর্খ মানুষ। যখন আজান হইতো, আজান হওয়ার সাথে সাথে আমার স্বামী চকে হলেও বাড়ি হলেও যেইখানেই থাকুক না কেন, উনি ওযু বানায়া অথবা তায়াম্মুম করে নামাজ আদায় করে নিত। উনি নামাজ আদায় করত। এইটা হলো তার 1 নম্বর আমল আমি দেখেছি। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন আর কি আমল ছিল? বলেন আর একটা আমল ছিল। সেই আমলটা হলো আমার স্বামীকে আমি দেখছি কৃষক মানুষ, মূর্খ মানুষ, কিছুই জানে না। আমার স্বামী বাড়িতে আসতো, কৃষক মানুষ কাজ করে, রাতের বেলায় সন্ধ্যার পরে আমার স্বামী হাত পাও ধুয়ে যখন বাড়িতে আসতো, আর আমার স্বামী সকালবেলা যাওয়ার সময় আর কাজে থেকে আসার পরে
আমার ঘরের ভিতরে একটা কুরআনুল কারীম আছে, ওই কুরআনুল কারীমটাকে হাতে লইয়া বুকের ভিতরে জড়াইয়া ধরতো আর আল্লাহর কাছে কান্নাকাটি করত, মাবুদ এই রব্বুল আলামিন, এই রব, যদি আমি তোমার কালামটাকে আমি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারতাম, ও আল্লাহ, ও রব্বুল আলামিন, তোমার কুরআনুল কারীমকে যদি তোমার কালামকে আমি পড়তে পারতাম, তাহলে আমি তোমার গুনাহগার বান্দা হিসাবে বলতেছি, আমি তোমার কালামকে আমি সকাল সন্ধ্যায় তেলাওয়াত করতাম। সুবহানাল্লাহ, আসতে বলেন। হ্যাঁ, দুনিয়ার ভিতরে মিয়া একজন মেয়া যদি নাকি গান দেয় আর ভালো কণ্ঠ হয় আর একটু তাল দিতে পারে, বুইরাও ভাল দেখা রাখে, ও ঠিক আছে, ঠিক না বেঠিক? কিন্তু ওয়াজ মাহফিলে আইলে আল্লাহর নাম নাই, আল্লাহর বরত্বের কথা শুনে জবান দিয়ে সুবহানাল্লাহ বের হয় না। বুঝতে হবে রোগে আক্রান্ত হয়ে গেছে। কিসে আক্রান্ত হয়েছে? রোগ। কয় চাচা একটু জোরে হাঁটেন না। কয় আর কি, আমার তো মাজাই কোলাই না। কি বলেন? মাজাই কোলাই না, এই জন্য হাঁটতে পারে না। তো সুবহানাল্লাহ এই জন্য বের হয় না। বুঝতে হবে তার অন্তরের ভিতরেই জ্বর এসে গেছে। জ্বর কেমন জ্বর? কয় যদি হুজুর যদি একটু দমুক দামকি দেওয়ার পরে যদি সুবহানাল্লাহ বের হয় তাহলে বোঝা গেল না পা খাওয়াইলে যাবে, আর যদি তাতেও না যায় তাহলে বুঝতে হবে একে অ্যান্টিবায়োটিক দিতে হবে। কয় যদি অ্যান্টিবায়োটিক যদি না হয়, কয় তাহলে ডেট ফেল। কি ফেল? হ্যাঁ, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, নবীজি আমার ডাক দিয়ে বলেন, ও উম্মত উম্মতি, কুরআনুল কারীম তুমি তেলাওয়াত করো, আমার আল্লাহ তোমার তেলটাকে নূরান্বিত করে দিবে। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনার স্বামী দ্বিতীয় আমলটা কি করতেন? বলেন যে আমার স্বামী প্রতিদিন আসার পরে সকাল সন্ধ্যায় বুকের ভিতর কোরআনটা ধরতেন, দইরা উনি কান্নাকাটি করতেন, রব্বুল আলামিন যদি পড়তে পারতাম তাহলে সকাল সন্ধ্যায় কি করতাম? পড়তাম, তেলাওয়াত করতাম। তো আর একটা কাজ করতো, ওই কুরআনুল কারীমটা খুলতো, খোলার পরে উনি প্রতিটা পৃষ্ঠা খুলতেন আর প্রতি লাইনে লাইনে উনি আঙ্গুল নাড়াইতেন আর জবান দিয়ে বলতেন, রব্বুল আলামিন, এই রব্বুল আলামিন, আমি কোরআন পড়তে পারি না এটা জানি, রব্বুল আলামিন, তবে আমি বিশ্বাস করি তুমি এই লাইনের ভিতরে যা বলেছো তুমি সব রব্বুল আলামিন সত্যই বলেছো। বলেন সুবহানাল্লাহ। তুমি যা বলেছো সব সত্যই বলেছো। এই কথা বলতেন। তখন ওই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওই স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ওই কোরআনটা আমার সামনে একটু এনে দিতে পারবেন? বললেন, হ্যাঁ দিতে পারবো। তাকের ভিতরে আমি কোরআন রেখে দিয়েছি, ওই কোরআনুল কারীমটা আমি নিয়ে আসি, আপনি একটু ইন্তজার করেন। বলেন সুবহানাল্লাহ। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে, কখন যেন আসবে রে তোর চলে যাওয়ার ডাক। জোরে বলেন ঠিক না বেঠিক? ও ভাই, ও বাবার বাবাজিরা, এই কুরআনুল কারীম কতটুকু গুরুত্বপূর্ণ দেখেন জীবনের জন্য। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা যদি মা আতাকুমুর রাসূল ফাখুযু, মা আতাকুমুর রাসূল, যা তোমাদের রাসূলের পক্ষ থেকে আসে ওইটাকে তোমরা আঁকড়াই ধরো। আমার আল্লাহ পাক বলেন, যা তোমার নবীর পক্ষ থেকে নিষেধ আসে তার থেকে তুমি বিরত থাকো, আমার আল্লাহ তোমাকে জান্নাতবাসী করে দিবে। কোরআনটা আনছে, কোরআন দেখছে, দেখার পরে দেখে কৃষক মানুষ, সাধারণ মানুষ যতই দোয়া পাল্লা করুক না কেন, আগের মানুষ তো আপাও দোয়াও ঘুমাইতো, ঠিক না, জুতাই তো থাকতো না। এগুলো মনে হয় মিথ্যা কথা নাকি? তো এরকম ময়লা আবর্জনা হাত ছিল, ওই হাত দিয়ে পৃষ্ঠার ভিতরে যখন নাড়ছে, ওই ময়লা হাতের ময়লাগুলা পৃষ্ঠার ভিতর লাইনে লাইনে লেগে আছে। সুবহানাল্লাহ বলবেন।
ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বোন, আপনার স্বামী কোরআন পড়তে পারতো না, কিন্তু কোরআনুল কারীমকে মুহাব্বত করেছে, কোরআনুল কারীমকে গলার মালা বানাইছে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত করার দরকার আছে না ভাই? জোরে বলেন না, আছে না নাই? তাহলে এই কোরআন শেখার দরকার আছে না? আমরা তো কোরআন শেখাবার এখন বাচ্চাদেরকে কি করে জানেন, 10,000, 15,000, 20,000 টাকা খরচ করে পোলাপানরে জেনারেল লাইনের বিভিন্ন বাংলা ইংরেজি প্রাইভেট রাইখে শেখাই, ঠিক না? কিন্তু কোরআনুল কারীম কি আসলে শেখায়? আর যদি ও শেখায়, হুজুরের কাছে যায়, হুজুর আমার বাচ্চাটা পড়েন, হুজুর যদি কয় আমার 2,000 জন লাগবে, এই কোরআন শিখাইতে গিয়ে হুজুর এত টাকা লাগে নাকি? সত্য না মিথ্যা? হ্যাঁ, কোরআন 200-300 টাকা নেবেন, আর হলে ইংরেজি পরামর্শ 10,000 টাকা দেয়, ঠিক না? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, যদি কোনো বান্দা 10,000 টাকা দিয়ে প্রাইভেট পড়ায়, ইংরেজি বাংলা শিখায়, 10 বছর পড়ার পরে 11 নম্বর বছরে তার মৃত্যু হইল, ওই বাচ্চার মৃত্যু 11 বছর পরে হইল, ইন্টারে যায় হইল, অথবা অনার্স মাস্টার্সে যায় হইল, এই মারা যাওয়ার পরে তার শুরু হইল না শেষ হইল? শেষ হইল। তার কোনো কাজে আসবে এই টাকা টোকা, এই শিক্ষা, এই কর্ম কোনো কাজে আসবে? আর কোরআনুল কারীম শিক্ষা করছে, তেলাওয়াত করছে, মৃত্যুবরণ করছে, শুরু হয়েছে না শেষ হয়েছে? শুরু হয়েছে না শেষ হয়েছে? শুরু হইল। এই জন্য বলেন, কোরআনুল কারীম তুমি শিখাও, তোমার সন্তানকে তুমি কোরআনুল কারীম শিখাও। কোরআনুল কারীম শিখনেওয়ালা সন্তান দুনিয়া থেকে বিদায় নেবে, ওই কোরআনুল কারীমের ফলাফল, ওই কোরআনুল কারীমের ফলাফল গুলো মৃত্যুর সাথে সাথে শুরু হইতে থাকবে। হ্যাঁ, মরবে তো দেরি, কবরে কোরআন হাজির হইতে দেরি না। সুবহানাল্লাহ। বাংলা ইংরেজি আইসা কোরআনে আইসবে, ওই কবরের ভিতরে কোনো উসিলা সুপারিশ কোনো কিছুই কাজে আসবে না, ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই কোরআনুল কারীম সকলকে শিক্ষার দরকার। কবি ডাক দিয়ে বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েদের, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, ঠিক না ঠিক? জান কবজের সময় তোমার হইবে রে আসান। মাগো তোমার একটি ছেলে পড়বে কোরআন মৃত্যুকালে গো, ওরে বেগে যাবে মরদুদ শয়তান, বেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, তাহলে 1 নাম্বার জান্নাতি লোক, যার 1 নাম্বার হলো জান্নাত কাদের জন্য অপেক্ষা করে, তার মধ্যে 5টা শ্রেণীর লোকের জন্য। তার মধ্যে 1 শ্রেণীর লোক হলো যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে। 2 নম্বরে নবীজি ডাক দিয়ে বলেন, ও উম্মত উম্মতিরা, হাফিজুল লিসান, যে কোরআন, যে নিজের জবানকে হেফাজত রাখে। 2 নম্বরে কি? যে নিজের জবান হেফাজত রাখে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। 1 নম্বরে পেলাম কোরআনুল কারীম তেলাওয়াতকারী, 2 নম্বরে হাফিজুল লিসান, যে জবানকে কি করে? হেফাজত করে। এজন্য আমরা তো মনে করেন, আল্লাহ পাক বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা, সব সময় সত্য কথা বলো। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর আমরা মিথ্যা দ্বারা ভরপুর করে রাখছি। কি বলেন? মিথ্যা কথা বলি না আমরা। আর এখন তো মোটামুটি ভাবে নতুন একটা প্রজন্মে, নতুন অস্ত্র বাইরে এসে মিথ্যা কথা বলার। তার নাম কি? মোবাইল। তার নাম কি? আপনারা তো জানেনই, মাশাআল্লাহ। এই মোবাইল আছে, সিঙ্গার বলছে, চাচা কোনে আছেন? আমি তো ঘরে। চাচা বের হয়েছেন না? হ্যাঁ, এ তো ঘুমে, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, এ কোনা দিয়া ওই লোক যে বসে, উনি তো আশায় রয়েছে, উনি তো বের হয়েছে, মাল অল্প সময় লাগবে। চাচা মাত্র ঘুমে তো উঠছে, চাচা এখন গোসল করবে, চাচা এখন খাবে, তারপরে বের হবে, তারপরে তার কাছে যাবে, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, তাহলে মিথ্যা কথা বড় অস্ত্র কি এখন?
মোবাইল। আল্লাহ পাক গাভীর দুইটা স্তন রাখছে, একটা স্তন হলো দুধের আর একটা স্তন হলো চুনার পেশাবের, ঠিক না ঠিক? একটার ভিতরে না পাক, একটা হলো পাক, একটা হলো মানুষে খায় আর একটা হলো কি ঘৃণা করে, ঠিক না ঠিক? তাইলে মানুষ কোনটা গ্রহণ করবে সেটা মানুষের ব্যাপার। মানুষ কি পেশাব খাবে নাকি দুধ খাবে সেটা মানুষের ব্যাপার, ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন আমি তোমাকে বিবেক দিছি, এই বিবেক দিয়ে তুমি কি পেশাব খাবা নাকি তুমি দুধ খাবা এটা তোমার ব্যাপার, ঠিক না ঠিক? তো মোবাইল এটা উপকারেও আসে আবার এটা অনুপকারেও আসে। তুমি অনুপকারের কাজে লাগাবা নাকি উপকারের কাজে লাগাবা এটা বান্দা তোমার এখতিয়ার, ঠিক না ঠিক? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার বাবাজিরা, আমার মা ও বোনেরা, এই জবানটা হেফাজত করা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। যে ব্যক্তি এই জবানটাকে হেফাজত করতে পারবে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষায় থাকবে। সুবহানাল্লাহ। তার জন্য জান্নাত কি থাকবে? অপেক্ষায় থাকবে। বর্তমানে পর চর্চা, গীবত চর্চা, অমুক খারাপ তমুক খারাপ, আমি নামাজি আছে না? আমি নামাজি আর সব এলাকার ভিতরে যা আছে সব খারাপ, আমি বুজুর্গ, আমি সব আছে না? এটা পুরুষের ভিতরে মনে হয় একটু কম, মহিলাদের ভিতরে একটু বেশি, ঠিক না? যদি কোন রকম ভাবে একটু ফাঁক পায়, কারো বাড়িতে যায় যদি একটু বসতে পারে, মাশাআল্লাহ, এলাকার সবার ভালো মন্দ যা আছে সব আল্লাহর হস্তে ওনার জবান দিয়ে বের হইতে থাকে। সত্য না মিথ্যা? হ্যাঁ, এই জন্য এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পরচর্চা, গীবত চর্চা এগুলা জবান দিয়ে আলোচনা করা যায় না, বরং তুমি তোমার চিন্তা করো তুমি কিভাবে কবরে যাইবা, তুমি কিভাবে কবরে থাকবা, আর তুমি কিভাবে কবর থেকে তুমি আল্লাহর জান্নাতে যাইবা। জোরে বলেন ঠিক না বেটা? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা, কথা সংক্ষেপ করে দিলাম। নবীজি বলেন 3 নাম্বার হলো যারা ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ায়। কারে? ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ায়। 4 নাম্বারে হলো যে ব্যক্তি বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দান করে, যার কাপড় নাই কাপড়ের ব্যবস্থা করে দেয়। 3 নাম্বারে হলো যে অনাহারি খাইতে পারে না, এলাকার ভিতরে যে আয়না দিন খায়, একদিন কাম না করলে ওই দিন না খায় থাকে, অপরের কাছে চাইতে হয়, এমন ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি খাওয়ার ব্যবস্থা করে, রাস্তার ভিতরে চায়ের যে ব্যক্তি ভিক্ষুক বসে রয়েছে তাকে খাওয়ার ব্যবস্থা করলো, যে ব্যক্তি এতিম মাথায় হাত দেওয়ার কেউ নাই তাকে খাওয়ার ব্যবস্থা করলো, তাকে বস্ত্রদানের ব্যবস্থা করলো। এখন শীতের সময় অনেকের বাড়ি 3টা 4টা 5টা কম্বলের অভাব নাই, আর একজনের বাড়িতে একটা কম্বলের ব্যবস্থাও নাই। আছে না নাই? আছে না নাই? কিন্তু আমরা এগুলা খেয়াল রাখি? আসলে এগুলা খেয়াল রাখি না, বরং আমার আছে আরো দরকার, যার নাই ও আরো মরুক, ঠিক না ঠিক? নবীজি বলেন আমার উম্মতের মধ্য থেকে যারা ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ার ব্যবস্থা করে দেন, যারা বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্রের ব্যবস্থা করে দেয়, এমন ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। নবীজি বলেন একজন ক্ষুধার্ত ব্যক্তি, সে ক্ষুধায় ভরপুর হয়ে রয়েছে, কোন রকম একজন ব্যক্তি কিছু খাবারের ব্যবস্থা করছে, ওই ব্যক্তি খানা খাইয়া খুশি হইতে দেরি হয়, আলহামদুলিল্লাহ বলতে দেরি, আমার নবী বলেন ওই গুনাহগার বান্দা, ওই গুনাহগার বান্দির নামটা আল্লাহর জান্নাতের খাতায় উঠাইতে দেরি হয় না। আল্লাহু আকবার। এগুলো তো আমরা ভুলে গেছি, এখন এগুলো আমাদের আমলের ভিতর তো এখন নাই। একজন ব্যক্তি 200 টাকার একটা লুঙ্গি কিনতে যাইয়া 20 টাকা নিয়ে পিরাপিরি করে, আছে না নাই? কয় টাকার জন্য? 20 টাকার জন্য। আর একজনের আলমারির ভিতরে 10টা 15 টাকার লুঙ্গি রয়েছে, তাও দাম হলে 1000 1200 1500 টাকা 2000 পর্যন্ত, ঠিক না? একটা লুঙ্গি কোনো গরিব মানুষের দেয় না, আছে না? কি বলেন? ওই ব্যক্তি চিন্তা করতে, গরিব মানুষ একটা লুঙ্গি কিনতে কিনুম 200 টাকা দিয়ে, যদি 20 টাকা কমাইতে পারি তাহলে আধা কেজি অথবা 1 পোয়া মরিচ কিনে বাড়িতে নিয়ে যাবো এই লুঙ্গির টাকায় থেকে বাঁচাইয়া, ঠিক না? ও ভাই আমার, বাবাজিরা, যাদের সামর্থ্য আছে, যাদের বস্ত্র আছে, যাদের সামর্থ্য আল্লাহ পাক রাখছে, এই লোকগুলা যদি ওই কাপড়ের দোকানের পাশে যায় দাঁড়ায়,
দাঁড়ানোর পরে যদি দেখে একজন ব্যক্তি বলেন লুঙ্গি এটার দাম কত, বলেন এটা 500, কয় ভাই আরো কমে দেখান, বলে কি বলে না, বলেন 300 টাকা, কয় ভাই আরো কমে আছে নাকি, আছে, ওই লুঙ্গিটা কিন্তু ভালো হবে না, ভালো হবে না, বলেন ভালো দরকার নাই, আমার বাজেট কম, টাকা কম, আমার মাত্র 200 টাকা, এর মধ্যে কোনো লুঙ্গি থাকলে আমাকে দেখান। আল্লাহু আকবার। নবীজি বলেন এমন ব্যক্তিকে যদি কেউ বলে ও ভাই আমি তোমাকে একটা লুঙ্গি দিলাম, আমি তোমাকে একটা লুঙ্গি দিলাম, এই লুঙ্গির টাকাটা আমি দিয়ে দিলাম, তোমাকে লুঙ্গির টাকা দিতে হবে না, লোকটা খুশি হবে না বেজার হবে? জোরে বলেন খুশি হবে না বেজার হবে? ওই লোকটা খুশি হবে, ও ভাই আপনি কেন আমার টাকা দিবেন, লুঙ্গির টাকা আপনি কেন দিবেন? বলেন ভাই আল্লাহ আমাকে অনেক দিছে, আপনার মতো একজন লোক খুঁজতেছি, যদি আমি একজন লোককে একটা লুঙ্গি কিনে দিতে পারতাম, যেহেতু ভাই আপনি 200 টাকার লুঙ্গি খুঁজতেছেন, বেশি টাকা বাজেট নাই, আমি আল্লাহর পক্ষ থেকে আমি আপনার লুঙ্গির টাকাটা আমি দিয়ে দিলাম। নবীজি বলেন এই ব্যক্তি বস্ত্র পায়া লুঙ্গি পায়া যেই খুশি হইছে, খুশি হইতে দেরি আল্লাহর জান্নাতে দানকারীর নাম উঠাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। 5 নাম্বার, 3 গেছে 4 গেছে, 5 নাম্বার হলো আল্লাহ রাসূল বলেন সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপর দরুদ পড়ে। সুবহানাল্লাহ। আলোচনা কিন্তু আমার শেষ। এক নম্বরে কি, যে ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করে, 2 নাম্বার হলো যে জবান হেফাজত করে, 3 নাম্বার হলো যারা ক্ষুধার্তকে খানা খাওয়ায়, 4 নাম্বার হলো যে ব্যক্তি বস্ত্রহীনকে বস্ত্রের ব্যবস্থা করে, 5 নাম্বার হলো যে ব্যক্তি নবীর উপর দরুদ পড়ে। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলে মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান, নবী আমার ডাক দিয়ে বলেন ও উম্মত উম্মতিরা শুনে রাখো, আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরা শুনে রাখো, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে আমার আল্লাহ তার উপরে 10 বার করে দরুদ পড়তে থাকে। সুবহানাল্লাহ। ও ভাই এই কথা বলে কিন্তু আমি শেষ করে দিতেছি। নবীজি বলেন আমি আমার উপর যদি কেউ একবার দরুদ পড়ে, কয়বার? কথা বুঝছেন? কয়বার? একবার। তাহলে আল্লাহ পড়েন তার উপরে কয়বার? 10 বার। আমরা তো আল্লাহর কাছে নবীর জন্য দরুদ পড়ি, আল্লাহ কার কাছে দরুদ পড়ে আমাদের জন্য? এটা তো বুঝে আসলো না। বুঝাইছে আপনাদের? এটা তো বুঝে আসার কথা না। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন উম্মতি যদি আপনার উপরে একবার দরুদ পড়ে এইটা বুঝলাম, কিন্তু আল্লাহ পাক কার উপরে 10 বার দরুদ পড়ে এটা তো বুঝলাম না। নবী আমার ডাক দিয়ে বলেন ওগো আমার সাহাবীরা শুনে রাখো, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে আমার আল্লাহ আরশ থেকে ঘোষণা করতে থাকে, ও 10 বার করে ঘোষণা করে, 10 বার করে ডাক দিয়া বলে ও আমার বান্দা আমার বান্দি, আমার হাবিবের উপর তুমি দরুদ পড়েছো একবার, আমার হাবিবের উপর তুমি দরুদ পড়েছো কয়বার? একবার। আমি আল্লাহ তোমাকে 10 বার করে ঘোষণা করতে থাকি ক্ষমা। আল্লাহ ঘোষণা করেন বান্দা তুমি আমার উপর নবীর উপর দরুদ পড়ছো, আমি তোমার ক্ষমা ঘোষণা করে দিলাম, আমার জান্নাত তোমার উপর ফরজ ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। নবীর উপর দরুদ পড়ার দরকার আছে না ভাই? দরকার আসেনি? তাইলে ভাই আমরা এই আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ? 5টা জিনিস আমাদের ভিতরে আনতে পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে বলেন আমিন, আমল করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কষ্ট দিছি আপনাদেরকে? কষ্ট দিলাম অনেকক্ষণ।